আজকের 10টা নিউমারিক্যালস এন্ড আগামী কালকে আরো 10টা 10-20টা সায়েন্স চ্যাপ্টার 12 থেকে নিউমারিক্যালস হলে আই থিংক তোমাতান চ্যাপ্টার থেকে মার্কস নিউমারিক্যালস কোনো মার্কস হাঁটা the bell icon on the YouTube app and never miss চ্যাপ্টার 12 থেকে ইম্পর্টেন্ট নিউমারিক্যালস আমরা ফার্স্ট কোশ্চেন তোমাতান স্ক্রিন আছে এন্ড বাকা কয়জন দিছো কোশ্চেন একটা করে দিবার লাগিয়া কইছে একটা বর্তনী দিছে আমরা রে আর বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান হলো কি 2 এম্পিয়ার আমরা বার করতাম ও R1 রোধকের মান আমরা বার করতাম তো আমরা এখানে দেওয়া আছে কিটা দেওয়া আছে কারেন্টের মান হলো কি 2 এম্পিয়ার কারেন্টের মান 2 এম্পিয়ার আর বিদ্যুৎ প্রবাহ হলো কি 30 ভোল্ট ঠিক আছে কারেন্ট এখান থেকে কারেন্ট যাইবো দ্যাট মিন্স এখানে কারেন্ট 3 ভাগ হইব ওবাই যাইবো এক ভাগ ওবাই যাইবো আরেক ভাগ ওবাই যাইবো আরেক ভাগ এখানে কারেন্ট কি দেখব কারেন্ট একটা গিয়ে তিনটা পার্টে ভাগ হয়ে যাইবো দ্যাট মিন্স এই তিনটার মধ্যে কারেন্টের মান ভাগ হয়ে যাইবো দ্যাট মিন্স ওখানে গিয়ে ও বিন্দুর মধ্যে কারেন্ট কে তিন ভাগে ভাগ হইব অর্থাৎ এই তিনটা কিটা আছে পরস্পর সমান্তরাল সজ্জায় আছে তো কোনটা R1 10 ওহম আর 5 ওহম তিনটা কিটা আছে আমরা লাগিয়া সমান্তরাল সজ্জায় আছে আর সমান্তরাল সজ্জায় তারার সমতুল্য রোধ দিলাম আমি 1/r' তারা তিনটায় আর সমান্তরাল ফর্মুলা হইল গিয়া 1/r1 প্লাস 1/r2 হইল গিয়া আমরা লাগি 10 আর 1/r3 আমরা লাগি হইল গিয়া 5 এখান থেকে খুললে 1/r' জায়গাত থাকলো 1/r1 ও জায়গাত থাকলো আর এই দুইটা করলে লসাগু হইব গিয়া 10 10 দশের মাঝে একবার বাকি রইব 1 5 দশের মাঝে দুইবার আলটিমেটলি হইব কি আমরা লাগিয়া 3 তো আলটিমেটলি এখান থেকে 1/r' এর মান হইব লসাগু লইলে আবার 10 into r1 10r1 আর 10 আলটিমেটলি 10 আর বাই দি প্লাস কিটা আমরা লাগিয়া 10 আর 3 আলটিমেটলি কিটা হইব 3r1 যারে উল্টাইলে পাইমু আমরা r' এর মান হইব কি আমরা গেছে 10r1 বাই কিটা হইব আমরা লাগিয়া বাই হইব কি আমরা লাগিয়া 10 প্লাস কিটা আমরা লাগিয়া 3r1 হলো গিয়ে পুরা ও তিনটা মিলিয়া মোট রোধ এখন এই তিনটা মিলিয়ে যদি মোট রোধ অত হয় তো এখানে কারেন্ট একটা গিয়া এখানে তিন ভাগ হইছে দ্যাট মিন্স এই তিনটা মিলিয়া কারেন্ট পাইছি কত আমরা সরি তিনটা মিলিয়া রোধ পাইছি কত আমরা অত ঠিক আছে 10r1 বাই 10 প্লাস r1 এখানে কারেন্ট গিয়া ভাগ হইছে কিন্তু আবার এই তিনটার সেম কারেন্ট ওবাই যার দ্যাট মিন্স এই রোধ একটা আর এই তিনটা মিলিয়া যেটা হইছে প্লাস একটা এই তিনটা হলো আমার লাগে শ্রেণীবদ্ধ সজ্জা আর শ্রেণীবদ্ধ সজ্জায় মোট রোধ কি হবে এই পুরো বর্তনী মোট রোধ হইব গিয়া অক্টা প্লাস ও তিনটা মিলিয়া যেটা হইছে ও তিনটা মিলিয়া তো সমান্তরাল থাকার লাগি একটা হইছে আর এই দুইটা দ্যাট মিন্স কিটা আমরা লাগিয়া পরেরটা কিটা আছে 10r1 বাই কিটা আমরা লাগিয়া 10 প্লাস 3r1 প্লাস কিটা আছে আমরা লাগিয়া 6 প্লাস 6 আলটিমেটলি মানে হইব কিটা আমরা লাগিয়া 10r1 বাই কিটা আমরা লাগিয়া 10 প্লাস 3r1 আর 6 প্লাস 6 কিটা আমরা লাগিয়া 12 তখন হলে বর্তনীর মোট রোধ এখন যেহেতু আমরা জানি কিটা v ইকুয়াল টু কিটা আমরা লাগি IR বর্তনীর মোট বিভব প্রভেদ সমান চিহ্ন মোট কারেন্ট ইনটু রোধ তো বর্তনীর মোট বিভব প্রভেদ কত আমরা লাগে 30 আর i এর মান বা ওখান থেকে যদি মান বা করি আমরা r বলতে v বাই i মিলে কিটা আমরা লাগিয়া r v বাই i সমান চিহ্ন কিটা আমরা r v বলতে কি আমরা মোট বিভব প্রভেদ কত আমরা লাগে 30 আর r i বলতে কত আমরা লাগে 2 i বলতে আমরা লাগে 2 ইকুয়াল টু r এর মান r বলতে বর্তনীর মোট রোধ লাগে একটা কিটা মান হলো আমরা লাগিয়া মোট পুরাপুরি মান হলো আমরা লাগিয়া 10r1 বাই 10 প্লাস 3r1 ইকুয়াল টু কিটা আমরা লাগে 12 2 30 কাটাকাটি করলে 15 তো আলটিমেটলি 15 আর 12 বকু প্লাস থাকিয়া মাইনাস এবারে দি রইল কিটা 10r1 বাই 10 প্লাস কিটা আমরা লাগে 3r1 15 মাইনাস 12 করলে পাইলে কি 3 আর এবারে দি বাকি রইল 10 প্লাস 3r1 10 প্লাস 3r1 বাই কিটা আমরা লাগে 10r1 এখান থেকে করলে 3 দশে 30 আর 3 3 গানো আলটিমেটলি 30 আর এবারে দি 9r1 ইকুয়াল টু কিটা আমরা পাইলে কি 10r1 আলটিমেটলি এখান থেকে করলে 30 ইকুয়াল টু 10r1 মাইনাস 9r1 মোটামুটি বাকি রইব তোমার গিয়া 10r1 থেকে 9r1 গেলে কি বাকি রইব r1 আর r1 বলতে খার রোধ ও ওয়াক্টার রোধ তো লাস্টে লিখবা নির্ণয় অতক্ষণ করার পরে তুমি দেন লিখবা নির্ণয় r1 এর মান হইল গিয়া r1 এর মান হইল গিয়া কত পাইছি আমরা 30 আর রোধ টাকা লাগে একটা ওম তোরা ঝামেলা আলা কোশ্চেন আছে বাট আই থিংক তোমাদের বোঝা গেছে তোমাদের ইটা ধরনের কোশ্চেন করতে গেলে তোমাদের কি হইব তোমাদের মুদ্রা খাম হইল গিয়া তুমি দেন সমান্তরাল কোনটা শ্রেণীবদ্ধ কোনটা বোঝা দরকার সমান্তরাল শ্রেণীবদ্ধ ফাইলে তোমাদের লাগি খামিজি আই থিংক বোঝা গেছে তাই আমরা আজকের কোশ্চেন নাম্বার 2 আজকের আমরা কোশ্চেন নাম্বার 2 তোমাদের স্ক্রিনে আছে একটা বিদ্যুৎ বর্তনী দিছে আমরা রে আর বিদ্যুৎ বর্তনীর মধ্যে কইছে আমরা রে তিনটা রোধক আছে R1 R2 R3 তিনটা সমান্তরাল সজ্জায় আছে বুধবারে অটোমেটিক্যালি
আমরা কিতা বার করতাম ওগু লগে R1 ওগু R2 ওগু R3 প্রতিটার মধ্যে ওগুর মধ্যে কত কারেন্ট যার ওগুর মধ্যে কত কারেন্ট যার ওগুর মধ্যে কত কারেন্ট যার বার করতাম নাম্বার এ নাম্বার 2 পুরা বর্তনীর মধ্যে ইনতাকি কারেন্ট যার তো আই তো বর্তনীর মধ্যে কত কারেন্ট যার টোটাল কত কারেন্ট যার ইনো কারেন্ট থেকে ভাগ হইব একটা যাব R1 একটা যাব R2 একটা যাব R3 বর্তনীর কতখান কারেন্ট যার বার করতাম আর নাম্বার 3 কতখান রোধ আছে আমরা কিতা করতাম বার করতাম তো আমরা ধরছি আমরা দিছে I1 হতো I2 হতো I3 হতো আমরা ধরছি R1 এর মধ্যে কারেন্ট যার I1 R2 এর মধ্যে কারেন্ট যার I2 আর R3 এর মধ্যে কারেন্ট যার I3 কারণ সমান্তরাল থাকলে কারেন্টের মান ভিন্ন ভিন্ন হয় তো অতএব দিয়া যেহেতু মেইন ফর্মুলা কিতা আমরা V ইকুয়াল টু কিতা আমরা লাগে IR তো অতএব দিয়া I1 ইকুয়াল টু কিতা হইব V বাই R1 কারণ সমান্তরাল সজ্জা বিভব প্রভেদ পরস্পর সমান থাকে ইগুরো যে ভোল্টেজ পার ইগুও সেম ভোল্টেজ পার ইগুও সেম ভোল্টেজ পার মানে বিভব প্রভেদ সেম থাকে ওটা লাগিয়া V এর মান সেম বাই R1 তো প্রথমটার লাগি V এর মান তো 12 আর R1 এর মান হলো গিয়া 5 5 দুগুণা 10 2.4 এম্পিয়ার ঠিক আছে পরে পাইলে গিয়া I2 হলো V বাই কিতা আমরা লাগে R2 V হলো গিয়া 12 আর R2 এর মান 10 তো আলটি 1.1 মানে 1.2 এম্পিয়ার আর এবং দিয়ে বার করতাম আমরা I3 হলো গিয়া V বাই R3 V এর মান 12 আর R3 এর মান 30 একটা শূন্য ভাগ করলে আলটিমেট আনসার হলো গিয়ে 3 আর 3.30 আলটিমেট আনসার 0.4 এম্পিয়ার ফাইনালি তোমাদের নাম্বার এ কইছে আমরা রে প্রতিটার মধ্যে কত কারেন্ট যা বার করতাম নাম্বার বি কইছে আমরা রে মোট বিদ্যুৎ প্রবাহের পরিমাণ তে মোট বিদ্যুৎ প্রবাহ তে মোট বিদ্যুৎ প্রবাহ রে বুঝাই আমরা আই দিয়া আই ইকুয়াল টু কিতা হইব I1 প্লাস I2 প্লাস I3 এখান থেকে করলে আমরা I1 এর মান 2.4 I2 এর মান 1.2 I3 এর মান 0.4 সারা যোগ করো 4 2 6 6 4 10 0 হাতে আমরা 1 2 1 3 1 4 মানে 4.0 এম্পিয়ার পাইলাম কিটা আমরা নাম্বার 2 এর মান মানে কতখান বিদ্যুৎ প্রবাহ নাম্বার 3 বার করতে বর্তনীর মোট রোধ অতএব দিয়া বর্তনীর কিটা আমরা লাগিয়া বর্তনীর মোট রোধ আমি মোট রোধ তুমি দেন দুই হলে বার করতে পারবা V = IR দিয়ে বার করতে পারবা আর ডাইরেক্ট করতে পারবা যেহেতু তিনটা সমান্তরাল আছে তো 1/R = 1/R1 বলতে কিটা আমরা লাগে 5 1/R2 হলো গিয়ে 10 আর 1/R3 বলতে কিটা পাইলে আমরা লাগে 30 তো 1/R খানে এলো তিনটা শ্রেণীবদ্ধ সরি তিনটা সমান্তরাল থাকার লাগিয়া লসাগু হইব কি 30 5 6 30 3 10 30 আর 30 30 তো আলটিমেটলি 1/R উল্টি গেলে R 30 যাইব উপরে 6 3 9 1 10 0 0 ক্যান্সেল দ্যাট মিন্স R এর মান কিটা আমরা লাগিয়া 3 ওহম দ্যাট মিন্স হলো কি বর্তনীর মোট রোধ 3 ওহম বর্তনীর মোট বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 4 এম্পিয়ার আর প্রত্যেকটার মধ্যে কারেন্টের মান কত দেওয়া আছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ওয়ান অফ দ্য ইজিয়েস্ট एग्जांपल তুমি তাই করতে পারবে নিজে করিও একটা সেম টাইম তুমি তাই বই খুলিয়া পেজ নাম্বার 215 215 পেজ নাম্বার 215 তুমি তাই एग्जांपल উদাহরণ নাম্বার 12.9 एग्जांपल 12.9 তুমি দেন করিও एग्जांपल 12.9 কোশ্চেন তুমি দেন প্র্যাকটিস করিও তোমাদের লাগি খুবই ইম্পর্টেন্ট এন্ড আই থিংক ইগু করলে ইগু করতে পারবে নিজে বাস খালি খেয়াল রাখবে তুমি দেন ইনো কোশ্চেন থোড়া উল্টা পাল্টা আছে তোমাদের কোশ্চেন হইলো গিয়া R1 এর মান 10 ওহম R2 এর মান 40 ওহম ঠিক আছে R2 এর মান 20 ওহম ঠিক আছে আর R2 এর মান 20 ওহম কিন্তু R3 এর মান 30 ওহম R3 এর মান 30 R4 এর মান 20 R5 এর মান 60 কোশ্চেন ভুল আছে খেয়াল রাখো তুমি দেন R3 এর মান হইব গিয়া 30 R4 এর মান 20 R5 এর মান 60 তোমাদের বহুত কোশ্চেন ভুল আছে কারেকশন করিয়া প্রথম দুইটা R1 R2 মিলিয়ে একটা বানাইবা R1 R2 মিলিয়ে বানাইবা একটা আর R3 R4 R5 মিলিয়ে বানাইবা আরেকটা R1 আর R2 দুইটা এড হইব মানে দুইটা মিলিয়ে বানবে একটা আর দুইটা মিলিয়ে বানবা আরেকটা অন্তে দুইটা প্লাস করিয়া বাকর বাই মোট রোধ আর মোট রোধ ফেরিলে তোমাদের মানে কতখান কারেন্ট B = IR দিয়ে বার করতে পারবে বহুত করি দেওয়া আছে তোমাদের ট্রাই করিও আই থিংক তোমাদের লাগি সুবিধা হইব নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে কোশ্চেন নাম্বার 3 যেটা বহুত ইজি বাট দুই মার্ক লাগি আইতে পারে তো লেটস প্র্যাকটিস কোশ্চেন কিটা কই তোমাদের স্ক্রিনও দেখো কইছে একটি 4 ওহম রোধকে প্রতি সেকেন্ডে 100 জুল তাপ উৎপন্ন একটা 4 ওহম রোধক প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 100 জুল তাপ উৎপন্ন করে দ্যাট মিন্স এখানে দেওয়া আছে কিটা আমরা লাগিয়া এখানে আমরা লাগি দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 4 ওহম আর সময় দেওয়া আছে কিটা আমরা লাগিয়া 1 সেকেন্ড আর তাপ উৎপন্ন করে কতক্ষণ আমরা লাগে 100 জুল তাপ উৎপন্ন করে বার করতাম বিভব প্রভেদের মান কইছে দেখো লেখা আছে দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করে বিভব প্রভেদ আমরা কিটা করতাম বার করতাম তো আমরা জানি কিটা
আমরা জানি v ইকুয়াল টু কিতা আমরা লাগিয়া আমরা জানি v ইকুয়াল টু আই আর v ইকুয়াল টু আমরা বার করতাম তো v ফর্মুলা কিতা v ইকুয়াল টু আই আর আর আমরা গেছে আছে কত 4 খালি খেয়া লাগে আই লাগে আর আই টাইপ ওখান থেকে h থাকে তো দেখো মাত এগেইন যেহেতু ফর্মুলা কিতা h এর লগে h ইকুয়াল টু আই স্কয়ার আর টি h এর এই তিনটার লগে সম্পর্ক এই আমরা আই লাগে তো আই একটা সম্পর্ক আছে h এর লগে আর আই h এর লগে সম্পর্ক হইল লগে h ইকুয়াল টু আই স্কয়ার আর টি এখান থেকে আমরা বার করতাম আই এর মান তো আই স্কয়ার এর মান কিতা হইব আই স্কয়ার এর মান হইব h বাই আর টি ও দুইটা ফুরন থেকে গুণিছে ভাগ হয়ে আইলো তো আই এর মান কিতা হইব আই মানে রুট ওভার h বাই কিতা আমরা লাগে আর টি এখান থেকে বয় আমরা মান আই এর মান কিতা হইব রুট ওভার h এর মান তো 100 আর এর মান তো 4 আর সময়ের মান তো 1 4 25 এ 100 আর রুট ওভার 25 রুট 25 মানে কিতা আমরা জানি 5 এম্পিয়ার দ্যাট মিন্স কারেন্টের মান 5 অতএব v ইকুয়াল টু আই আর আই এর মান 5 আর এর মান 4 4 ভাষা 20 নির্ণয় বিভব প্রবাহ কত আমরা লাগে 20 ওম সরি 20 ভোল্ট নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4 তোমাদের স্ক্রিনও আছে অনেক ইজি কোশ্চেন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে কোশ্চেন কিটা কইছে দেখো কইছে সরি কোশ্চেন কইছে তোমাদের একটি কোশ্চেন নাম্বার 4 কইছে 400 ওয়াট যুক্ত একটি ইলেকট্রিক রেফ্রিজারেটর একটা ফ্রিজ আছে একটা ফ্রিজের পাওয়ার হলো গিয়া 400 ওয়াট আর ও ফ্রিজের ডেইলি 8 ঘন্টা চলে ডেইলি 8 ঘন্টা চলে যদি 1 ইউনিটের দাম 1 কিলোওয়াট আওয়ার মানে ইউনিট 1 ইউনিটের দাম যদি 3 টাকা হয় 33 দিন চললে কত টাকা চলবে আমরা কিতা করতাম বার করতাম তো এখানে আমরা কে দেওয়া আছে কিতা এখানে আমরা কাছে আছে ক্ষমতা পি আছে কত আমরা লাগে 400 ওয়াট ঠিক আছে আর দিনের সংখ্যা কতদিন চলে আমরা লাগে দিনের সংখ্যা আছে আমরা লাগে কতদিন চলে আমরা লাগে 30 দিন ঠিক আছে আর অতখান হলো দিনের সংখ্যা হলো 30 আর আমরা গেছে কইছে 30 দিন চলে আর ডেইলি কত ঘন্টা চলে 8 ঘন্টা তো অতএব দিয়ে আমরা লিখতে পারমু রেফ্রিজারেটরে কোশ্চেন কইছে আমরা একটি ইলেকট্রিক রেফ্রিজারেটরে তো কইছে রেফ্রিজারেটর দ্বারা ব্যবহৃত বিদ্যুৎ শক্তির পরিমাণ এই 30 দিনে কতখান বিদ্যুৎ শক্তি হে কিটা করছে ব্যবহার করছে তো কতখান শক্তি ব্যবহার করছে একটা ডিপেন্ড করবো গিয়ে আমরা কার উপরে তার পাওয়ার কতখান তার পাওয়ার হইল গিয়ে 400 ইন্টু কত ঘন্টা চলছে ডেইলি 8 ঘন্টা ইন্টু ডেইলি কত ঘন্টা মানে কতদিন চলছে 30 দিন তার পাওয়ার হইল গিয়ে ওয়াট হে কত পাওয়ার ইন্টু কত ঘন্টা চলছে ইন্টু কত দিন চলছে ইনটা কি করলে পাইমু আমরা 3 24 4 24 96,000 ওয়াট 96,000 ওয়াট আর ইনো আওয়ার ওয়াট আওয়ার যেগুলি নেওয়া লাগবো কিলোওয়াটও তো 96,000 1000 দিয়ে ভাগ করলে ওয়াট যাইবগে কিলোওয়াটও অতখান এলো কিলোওয়াট আওয়ার 30 খাটা কিটা পাইলে 96 কিলোওয়াট আওয়ার এখন দিয়া আমরা কইছে কোশ্চেনে যেহেতু 1 kWh এর মূল্য কত টাকা এর মূল্য হইল কি কত টাকা আমরা লাগিয়া 3 টাকা অতএব দিয়া আমরা ফ্রিজটা চলছে কত 96 kWh অত ইউনিট হেটা অতই kWh এর ইউনিটও হয় কোশ্চেন বদলে ইউনিট দিতে পারে এর মূল্য হইব গিয়া 3 × 96 পূরণ করলে 288 টাকা ঠিক আছে ইজি কোশ্চেন 2 মার্কের লাগিয়া আই থিংক ও ধরনের কোশ্চেন তোমাদের দিতে পারে আর বা এমসিকিউ পাইলে তোমাদের প্র্যাকটিস করতে পারবে আই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 তোমাদের স্ক্রিনও আছে এই কোশ্চেন এখন কিন্তু ইজি কইছে কি দা কোশ্চেন 5 এ কইছে 50 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে কোশ্চেন নাম্বার 5 কইছে 50 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে টি ঘন্টার 96,000 কুলম বাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত তো এখানে দেওয়া আছে কিটা আমরা লাগিয়া বিভব মানে ভির মান দেওয়া আছে কত আমরা লাগে 50 ভোল্ট আর কুলম মানে কিউ কত 96,000 কুলম আর সময় হইল কি আমরা গেছে সময় হইল কি কোশ্চেনে কইছে টি ঘন্টা ঠিক আছে আমরা এটা কইছে উৎপন্ন তাপের পরিমাণ বার করতাম কিটা আমরা লাগে তাপ মানে বার করতাম কিটা আমার লাগিয়া h আর h এর ভির লগে সম্পর্ক হইল কি h = VIT v I ফর্মুলা হইল কি I = Q/T × T তো T তার ক্যান্সেল গেল গিয়া বাকি রইল v এর মান কত আমার লাগে 50 আর q এর মান কত 96,000 এখান থেকে করলে 530 হাতে আমরা 3 5 নং 45 3 48 এই তিনটা ও দুটা পূরণ করলে আলটিমেট 0 কয়টা আরো আমরা লাগে 60টা
তিনটা একটা সাইডটা বইলাম 0 আর এই দুইটা পূরণ করলে আমরা লাগে 480 এখান থেকে করলে 4.8 3 গড় 6 গড় 4.8 10 টু দি পাওয়ার 6 জুল কোশ্চেন নাম্বার 6 কিটা আছে 6 এ কইছে কিটা সেম কোশ্চেন কইছে 20 ওহম রোধযুক্ত ইলেকট্রিক স্ত্রীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 5 এম্পিয়ার হইলে 30 সেকেন্ডে কতক্ষণ তাপ উৎপন্ন করে তো এখানে হইল কি আমরা লাগিয়া সবার আগে রোধ 20 ওহম দ্যাট মিন্স আর এর মান হইল গিয়া 20 ওহম কইছে কারেন্টের মান 5 এম্পিয়ার দ্যাট মিন্স আই এর মান 5 এম্পিয়ার আর কইছে সময় হইল গিয়া 30 সেকেন্ড দ্যাট মিন্স টি এর মান 30 সেকেন্ড বার করতে হয় এইচ এর মান তাপ কতক্ষণ তো আবি এইচ এর ভি লগে সম্পর্ক ভিআইটি বাট এইচ এর আর লগে সম্পর্ক হইল গিয়া এইচ ইকুয়াল টু আই স্কয়ার আরটি আই এর মান 5 স্কয়ার আর এর মান 20 টি এর মান 30 এখান থেকে 5 স্কয়ার 25 3 দুগুণা 6 6 হচ্ছে 150 আর লগে আরো দুইটা 0 জুল ঠিক আছে ইন থেকে করলে 3 গড় দশমিক 1.5 10 টু দি পাওয়ার 4 জুল ওই লগে আমরা এই চালা কোশ্চেন নেক্সট আও কোশ্চেন নাম্বার 7 আমরা কিতা কইছি তোমাদের নিগুন কোশ্চেন কিন্তু একদম ইজি যেটা একদম ইজি লেভেল তোমাদের করাই দিই আমি কোশ্চেন নাম্বার 7 এ কিতা কই তোমাদের এনসিইআরটি কোশ্চেন কইছে কিতা 8 ওহম রোধযুক্ত ইলেকট্রিক হিটারে 2 ঘন্টা ধরে মেইন্স থেকে 15 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হয় তো 8 ওহম রোধ দ্যাট মিন্স এখানে কার মান দেওয়া আছে আর এর মান 8 ওহম মিন্স আর এর মান 8 ওহম কইছে আর 8 ওহম রোধকে 2 ঘন্টা দ্যাট মিন্স সময় হইলো কি আমরা কাছে 2 ঘন্টা মানে 2 আওয়ার্স এরপরে কইছে আমরা লাগিয়া কতক্ষণ কারেন্ট আই হইলো কি আমরা লাগে 15 এম্পিয়ার চলছে বার করতাম কিটা আমরা বার করতাম হিটারে উৎপন্ন তাপের হার তো অতএব দিয়ে উৎপন্ন তাপের হার তো উৎপন্ন তাপের হার বার করতে হয় তো তাপের হার বার করতে ফর্মুলা হইল গিয়া উৎপন্ন তাপের পরিমাণ বাই হইল গিয়া আমরা সময় তো তাপের পরিমাণ তো বলতে এইচ আর এইচ এর আর লগে সম্পর্ক কিটা এইচ ইকুয়াল টু আই স্কয়ার আরটি আর সময় তো টি ক্যান্সেল আই এর ভ্যালু কত আমরা লাগিয়া আই এর ভ্যালু পাইলাম কি আমরা 15 তো 15 স্কয়ার আর মান পাইলাম কি টি 15 স্কয়ারে 225 আর লগে 8 540 শূন্য হাতে আমরা 60 8 দুগুণা 16 সাইরে 20 শূন্য হাতে আমরা 2 8 দুগুণা 16 আর 2 18 1800 তাপের হার মানে ক্ষমতার একক কইলে আমরা লাগিয়া ওয়াট ডব্লিউ ঠিক আছে তাপের হার কি হারে তাপ উৎপন্ন করে তাপ একটা শক্তি কত হারে শক্তিরে ব্যবহার করে একটা লোক তার ক্ষমতা হতো লাগিনো 18000 ওয়াট আই থিংক তোমাদের বুঝা গেছে যাই আমরা আজকের কোশ্চেন নাম্বার 8 এই তিনটা কোশ্চেন নাম্বার 8 হইছে কিটা অনেকগুলি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট লাইনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং 10 ওয়াট এ চিহ্নিত করা মানে কতটা বাল্ব লাগাইল এক একটার ক্ষমতা এক একটা পাওয়ারের লগে 10 ওয়াট আর সব 220 ভোল্টের পাওয়ার লাইনের লগে লাগাইল যদি চালিত হওয়া সর্বোচ্চ প্রবাহ মানে সবচেয়ে বেশি কারেন্ট যার কতক্ষণ আমার লাগে 5 এম্পিয়ার তাহলে কতটি বাল্ব সমান্তরালে সংযোগ করতে কতটা বাল্ব লাগাইতে লাগবে তো এখানে আমরা লাগে কইছে V ইকুয়াল টু 220 ভোল্ট আর প্রতিটি বাল্বের কিটা কইছে আমরা লাগে প্রতিটি বাল্বের সংযোগ করা 5 ভোল্ট যুক্ত 10 ওয়াট কতটি বাল্ব তো প্রতিটি বাল্বের ক্ষমতা কইছে আমরা লাগে 10 ওয়াট আর কইছে আই মানে কারেন্ট সর্বোচ্চ কত আমরা লাগে কইছে আমরা লাগে কতখান 5 এম্পিয়ার ঠিক আছে তো আমরা গেছে 220 ভোল্ট লাইনে কতটা বাল্ব লাগাইলে আছে এক একটা বাল্বের ক্ষমতা হইল কি 10 ওয়াট আর ম্যাক্সিমাম কারেন্ট যাইব গুণতর বা কতক্ষণ আমার লাগে 500 মানে সরি আমার 500 মানে আমরা লাগে 5 এম্পিয়ার মনে করি আর বাল্বের সংখ্যা কতটা বাল্ব আছে মনে করি বাল্বের সংখ্যা আমরা এনটা আমরা বাল্ব দরিয়ার কয়টা আমরা গেছে আছে আমরা লাইনের মধ্যে বাল্ব আছে কয়টা আমরা লাগে এনটা বাল্ব আছে আমরা লাগে ঠিক আছে এনটা বাল্ব আমরা লাইনও লাগাইলে আছে ওলা তার মধ্যে সমান্তরাল সজ্জা আছে লাগাই এখন হইল গিয়া অতএব আমরা কইছে পি যদি আমরা গেছে আই ম্যাক্সিমাম কারেন্ট অত হয় তো পি সর্বোচ্চ কত হইব আমরা লাগে মানে সর্বোচ্চ পাওয়ার কি সর্বোচ্চ ক্ষমতা কত হইব পি সর্বোচ্চ বলতে সর্বোচ্চ ক্ষমতা হইব কি আমরা লাগে পি ইকুয়াল টু ভি ইনটু আই তো ভির মান কত আমরা লাগে 220 আর আই এর মান কত আমরা লাগে 5 তো করলে 500 5 দুগুণা 0 হাতে আমরা 1 5 দুগুণা 10 11 অত ওয়াট ঠিক আছে মানে সর্বোচ্চ ক্ষমতা অত হইব যদি সর্বোচ্চ ক্ষমতা পাইলাই অত হইব n ইকুয়াল টু এখন দিয়া
n ইকুয়াল টু n বলতে কতটা বাল্ব আছে, কতটা বাল্ব আছে সিম্পল খাম সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ পি, সর্বোচ্চ পি বলা লিখলে ডাইরেক্ট সর্বোচ্চ ক্ষমতা, ম্যাক্সিমাম ক্ষমতা কত হইব, সর্বোচ্চ ক্ষমতা বাই প্রতিটি বাল্বের ক্ষমতা, বাই প্রতিটি বাল্বের ক্ষমতা, প্রতিটি বাল্বের ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা বাই প্রতিটি বাল্বের ক্ষমতা, এক একটা বাল্বের পাওয়ার কত হন, তো সর্বোচ্চ ক্ষমতা কত 1100 ওয়াট, আর প্রতিটা বাল্বের ক্ষমতা হলো 10 ওয়াট, তো আলটিমেটলি 00 ক্যান্সেল, আনসার কতটা বলতে 110টি কিতা আছে বাল্ব আমরা লাগে লাগাইলাছি। ঠিক আছে, ইজি কোয়েশ্চন 2 মার্কের লাগি পারফেক্ট আছে। আই আমরা কোয়েশ্চন নাম্বার 9, কোয়েশ্চন নাম্বার 9 তোমাদের স্ক্রিনও আছে। কোয়েশ্চন নাম্বার 9 এ কইছে কিতা, দুইটা পার্ট আছে কোয়েশ্চনের, কইছে আমরা লাগিয়া দুইটা জিনিস আছে আমরা লাগিয়ে, একটা কোন ক্ষেত্রে শক্তি ব্যয়ের পরিমাণ বেশি, কোনটার মানে শক্তি বেশি ক্ষয় হয়েছে। নাম্বার 1 হইছে 1 ঘন্টা ধরে চালানোর একটা টিভি অত ক্ষমতা আলা, তো নাম্বার 1 এখানে, বা আমরা লাগে যদি ডাইরেক্ট নাম্বার 1 দিয়ে করি আমরা টিভির ক্ষেত্রে, টিভির ক্ষেত্রে মানে টিভির কেসও কিতা হয়েছে, পেন চেঞ্জ করি আর এগুলো পেট্রোল পেট্রোল শেষ হয়ে গেছে, তো কইছে কিতা টিভির ক্ষেত্রে কইছে আমরা লাগিয়া, টিভির ক্ষেত্রে কইছে টিভির ক্ষেত্রে ক্ষমতা কত, টিভির ক্ষমতা হইল গিয়ে আমরা লাগে কইছে 250 ওয়াট, 250 ওয়াট, আর সময় কত ঘন্টা চলছে, সময় চলছে আমরা লাগে হে 1 ঘন্টা, 1 ঘন্টা হে আমরা লাগে চলছে 1 ঘন্টা আমরা লাগে 1 আওয়ার। ঠিক আছে, অতএব দিয়া শক্তি ব্যয়ের পরিমাণ, শক্তি ব্যয়ের পরিমাণ কতখান শক্তি, কোন শক্তি ব্যয় হয়েছে, বিদ্যুৎ শক্তি, কতখান শক্তি ব্যয় খরচ করছে, তো কতখান শক্তি খরচ করছে ইকুয়াল টু পি ইন্টু টি, পি ইন্টু টি, ক্ষমতা, ক্ষমতারে বুঝাই নিয়ে কিতা দিয়ে আমরা লাগে, ক্ষমতারে বুঝাই নিয়ে পি দিয়া, আর সময়ের বুঝাই নিয়ে টি দিয়া, পি ইন্টু কিতা আমরা লাগে, পি ইন্টু আমরা লাগে টি, মান বইলে পির মান 250 আর টির মান পাইলে গিয়ে 1, আলটিমেটলি 250 ওয়াট আওয়ার পাইলে গিয়ে নাম্বার 1। নাম্বার 2 কইছে খাল লাগিয়া, কইছে সেম কোশ্চেনের সেকেন্ড পার্ট কইছে আমরা লাগিয়া, কইছে একটি টোস্টার, আর টোস্টারে চলছে কত মিনিট, 10 মিনিট, তার ক্ষমতা হইলো গিয়া, নাম্বার 2 হইলো গিয়া খাল লাগিয়া টোস্টারের ক্ষেত্রে, টোস্টারের ক্ষেত্রে আমরা লাগে কইছে হে চলছে কত সময়, তার ক্ষমতা কত আগে, তার ক্ষমতা পি ইকুয়াল টু হইলো গিয়ে 1200 ওয়াট, 1200 ওয়াট, আর সময় কত ঘন্টা কইছে আমরা লাগে, সময় কইছে আমরা লাগে মাত্র চলছে 10 মিনিট, 10 মিনিট, তো ইগু ঘন্টা আছে ইগু মিনিটও, তো আগে লগে লগে মিনিটও করে ঘন্টা মিনিটে ঘন্টা দিলে 60 দিয়ে ভাগ করতে লাগে, কাটাকাটি করলে কিটা পাই লাগে 1/6 আওয়ার, 1/6 আওয়ার, তো অতএব দিয়া শক্তি ব্যয়ের পরিমাণ, শক্তি ব্যয়ের পরিমাণ, শক্তি কতখান কিটা করছে, খরচ করছে, তো শক্তি ব্যয়ের পরিমাণ ইকুয়াল টু কিটা মানে লাগিয়া, শক্তি ব্যয়ের পরিমাণ পি ইন্টু টি, তো পির মান কত আমরা লাগে 1200 আর টি পাই লাগে 1/6, কাটাকাটি করলে 6 দুগুণা 6 200, আলটিমেটলি কত পাই লাগে আমরা 200 ওয়াট আওয়ার। দ্যাট মিন্স কোনটায় শক্তি ব্যয়ের পরিমাণ বেশি, টিভির লাস্টে একবার নির্ণয় টিভি এর ক্ষেত্রে শক্তির ব্যয়ের পরিমাণ, তখন খরা বাজে লাস্টে একবার নির্ণয় টিভি এর ক্ষেত্রে শক্তি ব্যয়ের পরিমাণ কিটা আমার লাগিয়া বেশি। আর নেক্সট কইছে 20 ডিগ্রি তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব তার, 1 মিটার দৈর্ঘ্যের, দ্যাট মিন্স এখানে হার মান আছে আমরা লাগে এলোর মান, দৈর্ঘ্যের মান আছে আমরা লাগে 1 মিটার, দৈর্ঘ্য আছে 1 মিটার, এলোর মান 1 মিটার। ঠিক আছে, কইছে কিটা ধাতব তারের রোধ, ধাতব তারের রোধ কইছে আমরা 26 ওহম, দ্যাট মিন্স হলো গিয়া আর এর মান হলো গিয়া 26 ওহম, 26 ওহম। কইছে কিটা তারের ব্যাস হলো গিয়া 0.3, তো ব্যাস আছে কত আমরা লাগে 0.3 মিলিমিটার। ঠিক আছে, তো লগে লগে ব্যাসরে নিতে লাগবো মিলিমিটার তাকিয়া, অতএব দিয়া ব্যাসার্ধ ডাইরেক্ট 2 কাম করি আমরা, অতএব দিয়া ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ করলে কিটা আমরা লাগাইব, ব্যাসার্ধ আর ইকুয়াল টু আইব গে 0.3/2, আর মিলিমিটার থেকে মিটার হয় 10 টু দি পাওয়ার -3, আই থিঙ্ক অতক্ষণ তোমাদের যারা আছে মিলিমিটার থেকে মিটারও, এখন 2 দিয়ে করে ভাগ করলে আইব 0.15, 0.15 10 টু দি পাওয়ার -3 মিটার। অতএব তারের 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 প্রস্থচ্ছেদের কালি, তারের প্রস্থচ্ছেদ বার করতাম রুদাঙ্ক, আর রুদাঙ্ক লগে কালির সম্পর্ক আছে, তো কালি বার করতে যাবো, তারের কালি বার না বার করলে অঙ্ক হইতো না, তারের কালি হইল গিয়ে পাইয়ার, কারণ তার এগুলো মুখ দেখতে গুল, গুল বলতে বৃত্তর কালি, বৃত্তর কালি পাইয়ার স্কোয়ার। ঠিক আছে, মান বইলে পায়ের মান 3.14 লইলে অঙ্ক তোলা সহজ মনে লাগে, নাইলে তুমি দেন করতে পারবা সেম কাম, পায়ের মান কিতা লইবে 22 বাই কিতা আমরা 7, আর মান কত হইছে আমরা 0.15 10 টু দি পাওয়ার -3, তার কিতা হইব হোল স্কোয়ার। এখান থেকে খুললে কিতা পাইমু আমরা, ডাইরেক্ট খুললে আমরা ইন থেকে 22 বাই কিতা আমরা 7, আর এবার দিয়া
এই দুইটারে পূরণ করলে ফন্ড 225 আলটিমেটলি 0.0225 কারণ 2 গড়ের স্কয়ার হলে 4 গড় দশমিক আর এই বাইরে 3 দুগুণা 6 ঠিক আছে ইনটা কি করলে আমরা পূরণ হইতো 22 এর লগে পূরণ 225 এর লগে 22 পূরণ এখান থেকে করলে ফার্স্ট 22 এ 110 শূন্য হাতে আমরা 11 22 দুগুণা 44 তাহলে 55 এর ফার্স্ট হাতে আমরা রেবগে ফার্স্ট ঠিক আছে 22 দুগুণা 44 এর পাশে বাইলে কি আমরা লাগে 22 দুগুণা 44 এর পাশে আমরা লাগে 49 দশমিক কয় গড় আমরা লাগে 2 দশমিক বাইলে লাগে 4 গড় তো আলটিমেটলি 7 উপরে রেব কিতা আমার লাগে 0.4950 10 টু দি পাওয়ার লেখা দিব আমরা এগুলো তো 0 না লিখলে হইব আলটিমেটলি আমরা এখন তার ভিতরে ভাগ করতাম তার ভিতরে ভাগ করলে 749 দেখবেন লেখা দিব 0.07 10 টু দি পাওয়ার -6 আমরা লাগিয়া মিটার স্কয়ার হলো কালির মান ঠিক আছে ফাইলাম আমরা কালি বার করতাম আমরা রোধাঙ্ক প্রশ্ন কইছি আমরা লাগিয়া যেহেতু আমরা মানে প্রশ্ন কইছি আমরা ফর্মুলা কিতা বার করতাম আমরা রোধাঙ্ক বার করতাম প্রশ্ন কইছি আমরা কারে রোধাঙ্কর মান রে আমরা কিতা করতাম রোধাঙ্করে বুঝে র বার করতাম ফর্মুলা কিতা r ইকুয়াল টু র l বাই a ফর্মুলা রোধাঙ্ক দৈর্ঘ্য কালে ফর্মুলা লগে একটা বার করতাম রোধাঙ্ক ইকুয়াল টু আইবগে r a বাই l মান বইলে r এর মান 26 এর মান পাইছে কত 0.07 আর 10 টু দি পাওয়ার কিতা আছে আমরা লাগিয়া 6 আর এবারে দি বাকি রইছে আমরা লাগে দৈর্ঘ্যের মান কিতা আমরা লাগে 1 তো 26 এর লগে 7 পূরণ করো 6 7 42 এর 2 হাতে আমরা 4 7 দুগুণা 14 4 কত পাই লাগে 18 দশমিক কয় গড় 2 গড় দ্যাট মিন্স হবে গিয়া 1.82 10 টু দি পাওয়ার মাইনাস কিতা আমরা লাগিয়া 10 টু দি পাওয়ার -6 ওম মিটার লগে হার একক রোধাঙ্কর একক পেকেটে লিখে লইও প্রায় কারণ ডাটা একটা পুরো অ্যাকুরেট নাই আমরা 1.82 10 টু দি পাওয়ার আমরা না কিতা রাখছি 0.07 রাখছি 0.07 রাখছি কারণ ও দুইটা লাগে পরে এগুলি ভাগ করতে লাগবে আরো একটা মান আইব আমরা লাগে 0.070 ওলা কিছু আইব আমরা লাগে আমরা 0.07 রাখি লইছি তার লাগে আমরা মান একটা আইছি ঠিক আছে 6 7 42 এর 2 হাতে আমরা 6 7 2 18 আলটিমেটলি মান 1.82 2 গড় দশমিক কারণ নিচে ভাঙা মানে নাই তুমি প্রায় লিখিও প্রায় বুঝাইবো তোমাদের ডাটার মাঝে মানে তুমি অন্য মান উল্টা পাল্টা লইছো ঠিক আছে ও তোমাদের ক্যালকুলেশন আজকের পার্ট আমরা কমপ্লিট টোটাল 10টা করছি আমরা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেন্ড করবা আই থিংক এই 10টা প্লাস আগামী কালকে আরো 20টা করব টোটাল তোমাদের এই চ্যাপ্টার থেকে যারা এমসিকিউ ম্যারাথন সিরিজের লাগে ওয়েট করতে আগামী কালকে থেকে সন্ধ্যা পরে থেকে স্টার্ট করমু এন্ড আগামী কালকে থেকে লইয়া নেক্সট 3 দিন আমরা এমসিকিউ ম্যারাথন সিরিজ কন্টিনিউ করবো আমরা যারা এই এমসিকিউ ম্যারাথন সিরিজ কমপ্লিট করবে সায়েন্সর তোমাদের সায়েন্স এমসিকিউর মাঝে বহুত ভালো মার্কস তুমি পাইবে